আজকে আমরা চলে এলাম পেহেলগামে। আজ পেহেলগামের প্রথম দিন। পেহেলগামে এসে প্রথমে আমরা হোটেলে চলে এলাম। হোটেল থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে, পুরো নদীর ধার, মানে লিডার নদী। এই যে সবাই আমরা আজকে হোটেলে ঢুকলাম। প্রথম দিনটা কিন্তু আমাদের বৃষ্টি পড়ছিল, মেঘলা আকাশ। আচ্ছা, এই যে সব এসেই সব বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, আর এই যে ছবি তুলছে। এই যে আমি একদম নদীর ধারে এসেছি, রেলিংয়ের পাশে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। আর খুব সুন্দর লাগছে নদীটা দেখতে, এত ভালো লাগছে কি বলবো। এই যে সব বরফ একদম পড়ে আছে। এই যে এরাও সব ছবি তুলতে চলে গেছে আনন্দে। কিন্তু বৃষ্টি পড়ছিল, এটাই যা, মেঘলা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে পরের দিন সকালবেলায়। পরের দিন সকালবেলায় উঠেই আমি জানলা থেকে ভিডিও করেছি, নিচে এসেও ভিডিও করেছি। এই সুন্দর লাগছিল সকালবেলায়, কারণ সকাল হলেই সকাল বেলা হলেই কিন্তু বরফগুলো ঝরে যায়। আজকে কিন্তু বৃষ্টি নেই, এই যে আমরা গাছগুলো ঝাঁকিয়ে দিচ্ছি, বরফগুলো পড়ছে, ভালো লাগছে। একটু সূর্যের আলো দেখা গেছে দ্বিতীয় দিনটাতে। আর আজকে একদম বৃষ্টি নেই। আজকে আমরা বেরোবো সাইট সিন করতে। কিন্তু আজকে আমাদের খবর এলো যে আজকে বেতাব ভ্যালিটাই যেতে পারবো, কারণ চন্দনওয়ারি আর আরু ভ্যালি বন্ধ আছে। এই দেখো, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। এই যে মা বাবা এখানে বেরিয়ে, রোদ পড়েছে। আচ্ছা, এবার আমরা বেরিয়ে গেলাম বেতাব ভ্যালির উদ্দেশ্যে। রাস্তার ধারগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, পুরো সাদাই, গাছগুলো পুরো ঢেকে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সেই বরফগুলো একদম গাছের পাতায় লেগে রয়েছে। এই বাড়িগুলো খুব সুন্দর লাগে, এই রাস্তার ধারে ধারে যে বাড়িগুলো আছে কাঠের, এত সুন্দর ডিজাইন করা, মানে কি বলবো। এই যে এখান থেকে চলে যাচ্ছি, পাহাড়ের কোল দিয়ে একদম এঁকে বেঁকে যাচ্ছে। এখান থেকে মোটামুটি 20-25 মিনিট লাগে গাড়িতে বেতাব ভ্যালি যেতে, পেহেলগাঁও থেকে। আর এই যে আমরা বেতাব ভ্যালি দিয়ে এখানে এসে পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিং করা থাকবে। 1 ঘন্টা এখানে 1200 টাকা লাগে। আবার যদি আমাদের 2 ঘন্টা বা 1 ঘন্টা 5 মিনিট হয়ে যায়, তাহলে আরও 400 টাকা এক্সট্রা লাগবে। ড্রাইভার প্রথমে এসেই আমাদের বলে দিল। আচ্ছা, আমরা বেতাব ভ্যালি যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। গাড়ি যেখানে পার্কিং করা আছে সেখান থেকে হাফ কিলোমিটারের মতো হাঁটতে হয় নিচে, তবে বেতাব ভ্যালির ওই যে পার্কটাতে যাওয়া যায়। এই যে আমরা হাঁটছি, আর প্রচুর বরফ পড়েছে। আর দেখছি সব বরফ পরিষ্কারও করছে রাস্তার লোকেরা। এই যে উপর থেকে এত সুন্দর লাগছে, একটু কালো অংশ নেই রাস্তাতে, সব ঢেকে গেছে। এই পা দিয়ে দিয়ে সব আমরা সরিয়ে সরিয়ে বরফ সরিয়ে সরিয়ে যাচ্ছি। এই যে বেতাব ভ্যালির ভেতরে এটা, এই যে গাছগুলো আছে, এই সারি সারি গাছগুলো দারুণ লাগছে দেখতে। এগুলো এপ্রিল মে মাসে এই গাছে ফুল ফোটে, তখন বরফ অতটা থাকে না, সবুজ থাকে অনেকটা, গার্ডেনের মতন। এই যে এটা আমার এটা খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা করেছি, এটা উপর থেকে তুলেছি, পেহেলগামটা পুরো দেখা যাচ্ছে। যাই হোক, সব মিলে আজকে পেহেলগামের দ্বিতীয় দিনটা খুব ভালোই কাটলো।